ইউরো কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নেদারল্যান্ড। নেদারল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো টানা ফাইনালে উঠল ইংল্যান্ড। ঘড়ির কাঁটা 90 মিনিট ছুঁই ছুঁই, অতিরিক্ত সময়ের প্রস্তুতিও প্রায় সম্পূর্ণ, কিন্তু খেলাটাকে আর দীর্ঘায়িত করতে চাইলেন না ওলি ওয়াটকিন্স। বদলি নামা এই অ্যাস্টন ভিলা ফরওয়ার্ড নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে করলেন দুর্দান্ত এক গোল। ওয়াটকিন্সের এই গোলেই নেদারল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ইউরোর টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এই জয়ে প্রথমবারের মতো নিজ দেশের বাইরে আয়োজিত কোনো বড় টুর্নামেন্ট ফাইনালে টিকিট পেল থ্রি লায়নরা। পাশাপাশি এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে গেল ইংল্যান্ড। আগের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল গ্যারেথ সাউথগেটের দল। এবার সেই যন্ত্রণা ভোলার সুযোগ পাচ্ছে ইংল্যান্ড। আগামী রোববার রাতে বার্লিনের ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন, যারা অন্য সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল 2-1 গোলে। ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে দর্শকেরা স্থির হয়ে বসার আগেই ইংলিশ গ্যালারিকে স্তব্ধ করে দেন ডাচ তারকা জাভি সিমন্স। বক্সের কাছাকাছি জায়গায় ডেকলান রাইসের কাছ থেকে বল কেড়ে নিয়ে ইংলিশ রক্ষণ তাক করে রীতিমতো কামান দাগান এই অ্যাটাকিং মিডফিল্ডার। সিমন্সের সেই শট থামানোর কোনো উপায় ছিল না ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের। ম্যাচের 7 মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ড। গোল খেয়ে জেগে ওঠার চেষ্টা করে ইংল্যান্ড। পরপর কয়েকবার আক্রমণে গিয়ে ডাচ রক্ষণকে কাঁপিয়ে দেয় তারা। তেমনি এক আক্রমণ ঠেকাতে গিয়ে ইংল্যান্ডকে পেনাল্টি উপহার দেয় নেদারল্যান্ডস। হ্যারিকেনের শট ঠেকাতে গিয়েই তাকে ফাউল করে বসেন নেদারল্যান্ডের ড্যানজিন ডামফ্রিজ। VAR এর যাচাই করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। যদিও রেফারির এই সিদ্ধান্ত সঠিক কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্কের সুযোগ আছে। পেনাল্টিতে অবশ্য কোনো ভুল করেনি কেইন। সঠিক দিকে ঝাঁপিয়ে পড়েও ইংলিশ অধিনায়কের শট ঠেকাতে পারেনি ডাচ গোলরক্ষক। সমতা ফিরিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে ইংল্যান্ড। এর মধ্যে ম্যাচের 23 মিনিটে দারুণভাবে ডাচ ডি বক্সের ভেতরে কুবি মাইনোর কাছ থেকে বল পেয়ে নেদারল্যান্ড গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলের উদ্দেশ্যে বল বাড়ান ফিল ফুডেন। ইংল্যান্ডকে পেনাল্টি উপহার দেওয়া দায়টা গোল লাইন থেকে অবিশ্বাস্যভাবে সেই বল ফিরিয়ে শুট করেন ডামফ্রিজ। ইংলিশ আক্রমণে ধাক্কা সামলে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করে নেদারল্যান্ড। 29 মিনিটে কর্নার থেকে বল পেয়ে ডামফ্রিজের নেওয়া হেড বারে না লাগলে তখনই ব্যবধান বাড়াতে পারত নেদারল্যান্ড। ডাচদের পর পোস্ট হতাশ করে ইংল্যান্ডকেও। 32 মিনিটে ডাচ বক্সের বাইরে থেকে ফিল ফুডেনের নেওয়া শট ফিরে আসে পোস্টে লেগে। গতকাল কাছাকাছি জায়গা থেকেই প্রায় একই রকম শটে অবিশ্বাস্য এক গোল করে ফ্রান্সের বিপক্ষে স্পেনকে সমতায় ফিরিয়েছিলেন লামিনে ইয়ামেল। তবে আজ সামান্যের জন্য হতাশ হয়েছে ফুডেনকে। আগের ম্যাচগুলোতে নিজেদের পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড, তবে সেমিফাইনালের প্রথমার্ধে সেটা অনেকটাই পুষিয়ে নেয় তারা। মাঝমাঠ দখলে রেখে দারুণ সব আক্রমণ তৈরি করে তারা। বিপরীতে নেদারল্যান্ডস এ সময়ে প্রতি আক্রমণের উপর নির্ভর করে খেলতে হয়েছিল। বিরতির পর দুই দলই সতর্কতার সাথে শুরু করে। রক্ষণ সুরক্ষিত রেখে আক্রমণে চোখ রাখে তারা, যে কারণে এ সময় খেলা কিছুটা মন্থর হয়ে পড়ে। এ সময় অবশ্য ইংল্যান্ডের পায়ে বেশিরভাগ সময় বল ছিল, কিন্তু অ্যাটাকিং থার্ডে প্রথমার্ধের মতো ফাঁকা পাচ্ছিল না তারা। ডাচ ডিফেন্ডাররা জায়গা সংকুচিত করে আনার কারণে মূলত সংগ্রাম করতে হয়েছিল ইংলিশ ফরওয়ার্ডদের। অন্যদিকে নেদারল্যান্ড সুযোগ পেলেই চেষ্টা করছিল দ্রুত গতিতে প্রতি আক্রমণে যাওয়ার, তবে সফল হয়নি তারাও। এর মধ্যে 65 মিনিটে ফ্রি কিক থেকে ভার্জিল ফন ডাইকের শট অবিশ্বাস্য
দক্ষতায় ঠেকিয়ে ইংল্যান্ডকে রক্ষা করেন গোলরক্ষক সিমন। তবে আকস্মিক তৈরি হওয়া সুযোগগুলো বাদ দিলে 45 থেকে 70 মিনিট পর্যন্ত কিছুটা নিষ্প্রাণ ছিল খেলায়। এর মধ্যে ম্যাচের 79 মিনিটে দারুণ এক আক্রমণে কাইল ওয়াকারের পাসে গোল করেন বুকায়ো সাকা, কিন্তু অফসাইডের ফাঁদে বাতিল হয় গোলটি। 84 মিনিটে কাছাকাছি গিয়েও গোল পায়নি নেদারল্যান্ড। 88 মিনিটে একইভাবে সুযোগ হাতছাড়া করে ইংল্যান্ডও। তবে 90 মিনিটে আর সুযোগ মিস করেনি ওয়াটকিনস। কোল পালামের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ের ইংল্যান্ডকে 2-1 গোলে এগিয়ে দেন ওয়াটকিনস। আর বদলি নামা এই অ্যাস্টন ভিলা ফরওয়ার্ডের গোলেই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। পাশাপাশি এই গোলে ভেঙেছে 36 বছর পর নেদারল্যান্ডের ইউরো ফাইনাল খেলার স্বপ্ন।